আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স, আমি এখন আসছি আমার এক পার্শ্ববর্তী ভাইয়ের দেশি মুরগির খামারে, যেটার ভিডিও আমি আপনাদের 2 দিন বয়সের বাচ্চা দেখিয়েছিলাম। তো আজকে বাচ্চার বয়স হচ্ছে 18 দিন। বাচ্চাগুলা দেখেন, এই যে বেশ অনেকগুলা ভুলের কারণে ভাইয়ের প্রায় 200 বাচ্চা থেকে 20টার মতো বাচ্চা মারা গেছে। যেগুলা ভুলের কারণে বাচ্চাগুলা মারা গেছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিউয়ার্স, দেখেন এই যে 18 দিন বয়স, দেশি মুরগির বাচ্চা মূলত 18 দিন বয়সে এভাবে ছেড়ে দেওয়া যায় না। এভাবে ছেড়ে দিলে এই যে ভাইয়ের যেমন বাচ্চা মারা গেছে, এরকম বাচ্চা মারা যায়। যেমন দেখেন, এই যে ঠান্ডার কারণে বাচ্চাগুলো এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। বাচ্চাটা মূলত একটু জায়গা বাড়িয়ে দিয়ে, ব্রুডারের জায়গা বাড়িয়ে দিয়ে সেখানেই বাচ্চাগুলো একটু ভালো মতো তুষ দিয়ে সেখানে ছেড়ে দিলে তাহলে বাচ্চা ভালো থাকতো। এখানে দেখেন, এই যে ভাই মাটিতে ছেড়ে দিয়েছে, যেখানে তুষ নাই, একদমই মাটিতে ঠান্ডা জায়গায় ছেড়ে দিয়েছে। এছাড়া আরও বেশ কিছু সমস্যা দেখা যাচ্ছে, যেমন রক্ত আমাশয় হয়েছে। এছাড়া ভাই বাজার থেকে একটা নর্মাল ফিড এনেছিল। নর্মাল ফিডটার কারণে বাচ্চা ঠিকমতো খায় নাই, বাচ্চার গ্রোথটাও ঠিকমতো বাড়ে নাই। একদমই ছোটো ছোটো বাচ্চা। মূলত 18 দিনে বাচ্চা অনেকটাই বড় হওয়ার কথা ছিল, যেটা খুবই ছোট। আপনারা দেশি মুরগি পালনের ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় সতর্ক থাকবেন, যে আপনারা অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না। অতিরিক্ত পরিমাণে অ্যান্টিবায়োটিক যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে বাচ্চা এমন হয়ে যাবে যে মানুষ যেমন পাগল হয়ে যায়, এরকম পরিস্থিতি হয়ে যায় যে বাচ্চা নিজেরাই ঠোকাঠুকি করে এমন অবস্থা তৈরি করে যে মাংস পর্যন্ত তুলে ফেলে, নাড়ি ভুঁড়ি বের করে ফেলে, এমন পরিস্থিতি হয়। একটা বাচ্চা আরেকটার জন্য মারাত্মক হয়ে ওঠে। তো ভাইয়ের বেশ কিছু বাচ্চা এরকমভাবে মারা গেছে যে নিজেরা ঠোকরাঠুকরি করে মারা গেছে। কখনোই আপনারা অতিরিক্ত ওষুধ ব্যবহার করার চেষ্টা করবেন না। রোগের লক্ষণ বুঝে তারপরে ওষুধ ব্যবহার করবেন। যেমন ভাইয়ের বেশ কিছু বাচ্চা দেখা যাচ্ছে যে ডায়রিয়া হয়েছে। ডায়রিয়া হওয়ার কারণে পাখা ঝুলে গেছে। এছাড়া হয়তো বা জ্বরও দেখা যাচ্ছে। ওই যে একটা বাচ্চা ঝিমাচ্ছে। এগুলো বাচ্চা ঝিমানোর মূল কারণ হচ্ছে যে ঠান্ডার কারণে এদের জ্বর আসে। জ্বরের কারণে এরা ঝিমানোর কারণে খাওয়া বন্ধ করে দেয়। আর খাওয়া বন্ধ করে দিলেই বাচ্চা দুর্বল হয়ে মারা যায়। তো যেটা বলতেছিলাম, যে দেশি মুরগির খামার করার আগে আপনাকে অবশ্যই বেশ কিছু বিষয়ে লক্ষ্য রাখতে হবে, যেগুলা আপনি প্রাথমিক জ্ঞান যদি আপনি না নিতে পারেন, প্রাথমিক ধারণা যদি আপনার না থাকে, সেক্ষেত্রে কখনোই আপনার পোলট্রি সেক্টরে আসা উচিত নয়। প্রাথমিক একটা ধারণা অবশ্যই আপনাকে নিতে হবে, এরপর আপনাকে পোলট্রি সেক্টরে আসতে হবে। আর আরেকটা বিষয়, পোলট্রি সেক্টরে যে আহামরি লাভ সেটা নয়। আপনি যদি সঠিক পরিকল্পনায় সঠিকভাবে যদি পালন করতে পারেন, সেক্ষেত্রে আপনার মোটামুটি একটা লাভ আসে, যেটা আপনি যদি সঠিক পরিকল্পনায় করতে পারেন তাহলে আসবে। এছাড়া আপনি যদি দেখা যায় যে কোনো জ্ঞানই না থাকে, সেক্ষেত্রে লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। বাচ্চা কেনার ক্ষেত্রে আপনি সমস্যায় পড়তে পারেন। দেশি মুরগির বাচ্চা কিনতে গিয়ে আপনি সোনালি বা লেয়ারের বাচ্চা পাইতে পারেন। মানুষ আপনাকে বিভিন্নভাবে ঠকানোর চেষ্টা করতে পারে। এজন্যে আপনাকে অবশ্যই বিশ্বস্ত জায়গা থেকে বিশ্বস্তভাবে আপনি বাচ্চা ক্রয় করবেন, বা যদি নিজে বাচ্চা তুলে নিতে পারেন, নিজে বাচ্চা ফোটাতে পারেন, সেক্ষেত্রে আরও বেশি সুবিধা হয়। তো ম্যানেজমেন্টের ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে, এবং ভালোভাবে যদি আপনি ব্রুডিংটা শেষ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ফার্ম থেকে ভালো কিছু আশা করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।